জড়িত আছেন আপনারা সেই মামলাবাজদেরকে ধরুন। মামলা বাণিজ্যের সাথে যারা আছে, যারা নিরপরাধ মানুষকে হয়রানি করতেছে, ইসলামী ছাত্র শিবিরের সাথে তাদের ন্যূনতম কোনো সম্পর্ক নেই। আমরা আজকে এই সমাবেশ থেকে দাবি জানাতে চাই, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের অন্যতম দায়িত্বশীল প্রাচ্যের রক্তপুর কাতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম সভাপতি এটিএম আজহারুল ইসলাম ভাইকে দ্রুত মুক্তির ব্যবস্থা করুন। এটিএম আজহারুল ইসলাম জুডিশিয়াল কিলিং চলমান আছে, সেটি বন্ধ করুন। যদি আপনারা বন্ধ না করেন, ইসলামী ছাত্র শিবির ঘরে বসে থাকবে না। আমরা প্রিয় মৌলবাসীকে যেটা বলতে চাই, আজকে নৈতিকতা সমৃদ্ধ একটি সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে মনু নদীর পাশে যে ওয়াকওয়ে আছে, সেটিতে যে অনৈতিক কার্যকলাপ চলমান আছে, সেটি বন্ধ করুন। ইসলামী ছাত্র শিবির সবসময় আইনের প্রতি শ্রদ্ধাশীল বিদ্যমান দেখায়, সেই জায়গায় ছাত্র শিবির কোন অ্যাকশনে থাকছে না। আমরা প্রশাসনকে বলবো, অনৈতিকতাকে বন্ধ করুন, কিশোর গ্যাংকে প্রতিহত করুন। সর্বশেষ যে বিষয়টি বলে শেষ করতে চাই, যারা জলাভূমি দখল করতেছেন, যারা পরিবেশ কেকু, যারা বন কেকু আছেন, বাংলাদেশের 25% হচ্ছে বনভূমি নিশ্চিতকরণের স্বার্থে তাদেরকে ধরুন, তাদেরকে প্রতিহত করুন। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সব দক্ষ দেশপ্রেমিক মেধাবী নাগরিক তৈরির লক্ষ্যে যে কাজ চলমান রাখছে, সেই কার্যক্রমে আপনারা অংশগ্রহণ করুন। পরিশেষে প্রিয় মৌলবাসীকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মৌলবাজার শহর শাখার পক্ষ থেকে মুবারকবাদ জানিয়ে আজকে র্যালি পরবর্তী সমাবেশে যারা অংশগ্রহণ